আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অতি সহজ করে 4টা রেসিপি শেয়ার করব। আজকে আমি রান্না করব চিকেন কষা, ছোট মাছের চচ্চড়ি, লইট্টা শুটকির ভুনা এবং মিষ্টি কুমড়া জালি কচুর পাতা দিয়ে চাপা শুটকির ভর্তা করে বড়া। তো এখন মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। সব ধরনের মশলা আমি রেডি করে নিয়েছি। তো আজকে মাংসটা আমি মেখে রান্না করব। এখানে আমি নিয়ে নিলাম দেশি মুরগির মাংস। তো এখন এটাতে দেব হচ্ছে আমি সব ধরনের মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, তেজপাতা। এখানে আমি কোনো গোটা মশলা ব্যবহার করিনি, গরম মশলা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ঝালটা যার যার মতো স্বাদ অনুযায়ী দিবেন। তো আমার কাছে মনে হয় এভাবে মাংসটা মেখে রান্না করলে রান্নাটা অনেক সহজও লাগে, আবার খেতেও অনেক সুস্বাদু হয়। তো এখন মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। ম্যারিনেট করা যত ভালো হবে রান্নাটাও ততই সুস্বাদু হবে। ভালো করে আমি মাংসগুলোর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিব হচ্ছে একটু লেবুর রস, দিয়ে আবারও মাংসটাকে মেখে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, দিয়ে মাংসটাকে আবারও ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো ছোট মাছটা আজকে আমি এভাবেই চচ্চড়ি রান্না করব, মেখে রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। পরিমাণ মতো লবণ, তেল দিয়ে ভালো করে টমেটোটা মশলাগুলোর সাথে ভালো করে মেখে নেব। এখন দিয়ে দেব ছোট মাছ। এখানে 5 মিশালি ছোট মাছ নিয়েছি আমি। ছোট মাছ অনেকেই পছন্দ করে, কিন্তু কাটার ঝামেলার জন্য অনেকেই আবার খেতে চায় না। তবে এভাবে মেখে রান্না করলে ছোট মাছের চচ্চড়ি খুবই টেস্ট হয়, খুবই সুস্বাদু লাগে। তো এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে আমি লইট্টা শুটকি ভুনা করব, চাপা শুটকির ভর্তা করে বড়া করব। তো এই হচ্ছে আমার ফাইনালি রান্নার লুক। এখানে আমি 4টা রান্না খুব সহজভাবেই করেছি। এখানে আমি করেছি আজকে দেশি মুরগির কষা, লইট্টা শুটকির ভুনা। লইট্টা শুটকির ভুনাটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। ছোট মাছের চচ্চড়ি, কুমড়ো পাতার বড়া। তো রান্নাগুলো কেমন